হঠাৎ করেই ভারতের ভাগ্যে বড় চমক। প্রায় 1.5 বিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় 12,500 কোটি টাকারও বেশি। বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক ভারতের জন্য এত বড় একটি আর্থিক সহায়তা অনুমোদন দিয়েছে। কিন্তু কেন হঠাৎ ভারতকে এত বড় অঙ্কের টাকা কেন দিচ্ছে বিশ্ব ব্যাংক? এটা কি কোনো সাধারণ ঋণ, নাকি এর পেছনে লুকিয়ে আছে ভারতের ভবিষ্যৎ কর্মসংস্থান এবং এক বিশাল অর্থনৈতিক মহাবিপ্লবের ব্লুপ্রিন্ট? 2026 সালের ভারতের অর্থনীতিতে এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ এটাই। বিশ্ব ব্যাংক ভারতের বেসরকারি ক্ষেত্রে জোয়ার আনতে এবং দেশের অর্থনৈতিক সংস্কারের গতি বাড়াতে এই 1.5 বিলিয়ন ডলারের লোন মঞ্জুর করেছে। আমরা সবাই জানি এই মুহূর্তে ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি। ঠিক ধরেছেন, কর্মসংস্থান বা জবস। প্রতি বছর লক্ষ লক্ষ গ্র্যাজুয়েট কলেজ থেকে বেরোচ্ছেন, কিন্তু সেই তুলনায় প্রাইভেট সেক্টরে কোয়ালিটি জব বা ভালো মাইনের চাকরির অভাব রয়েছে। বিশ্বব্যাংক ঠিক এই দুর্বল জায়গাটাতেই হাত দিয়েছে। এই বিশাল ফান্ডের মূল লক্ষ্য হলো ভারতের বেসরকারি ক্ষেত্রকে এতটাই শক্তিশালী করা যাতে সেখানে লাখ লাখ নতুন কাজের সুযোগ তৈরি হয়। এখন প্রশ্ন হচ্ছে, এই 12,500 কোটি টাকা মোদী সরকার ঠিক কোন কোন জায়গায় খরচ করতে চলেছে? বিশ্ব ব্যাংকের গাইডলাইন অনুযায়ী এই টাকা মূলত 3টি প্রধান ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। প্রথমত, ভারত এখন রিনিউয়েবল এনার্জি বা সৌর বিদ্যুতের দিকে ঝুঁকছে। এই ফান্ড গ্রিন হাইড্রোজেনের মতো ফিউচারিস্টিক প্রজেক্টে গতি আনবে, যা তৈরি করবে হাজার হাজার নতুন টেকনিক্যাল চাকরি। দ্বিতীয়ত, দেশের ছোট ও মাঝারি ব্যবসাগুলো যাতে সহজে লোন পায় এবং তাদের ব্যবসা বড় করতে পারে, তার জন্য এই ফান্ডের একটা বড় অংশ ব্যবহার করা হবে। তৃতীয়ত, দেশের ব্যাংকিং ব্যবস্থা এবং ডিজিটাল পেমেন্ট সিস্টেমকে আরো সুরক্ষিত ও আধুনিক করা হবে, যাতে বিদেশি কোম্পানিগুলো ভারতে এসে আরো বেশি বিনিয়োগ করতে ভরসা পায়। কিন্তু একজন সাধারণ ভারতীয় বা একজন বাঙালি যুবকের এতে কি লাভ? চলুন এটাও একটু সহজ করে বুঝে নেওয়া যাক। যখন বেসরকারি ক্ষেত্রে 1.5 বিলিয়ন ডলার ইনজেক্ট করা হচ্ছে, তখন বাজারে ক্যাশ ফ্লো বা টাকার যোগান বাড়বে। এর ফলে টাটা, রিলায়েন্সের মতন বড় বড় কোম্পানি থেকে শুরু করে নতুন স্টার্টআপগুলো তাদের ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিস সেক্টর আরো বড় করবে। সহজ কথায়, আইটি, ফাইন্যান্স, লজিস্টিক্স এবং ম্যানুফ্যাকচারিং সেক্টরে নতুন ভ্যাকেন্সি তৈরি হবে। যারা গত কয়েক বছর ধরে ভালো চাকরির অপেক্ষায় আছেন, তাদের জন্য আগামী কয়েকটা বছর অত্যন্ত পজিটিভ হতে চলেছে। শুধু তাই নয়, এর ফলে দেশের জিডিপি বৃদ্ধির হারও এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে কয়েনের যেমন দুটো পিঠ থাকে, এই ঋণের পেছনেও কিন্তু বড় বড় চ্যালেঞ্জ আছে। সমালোচকদের মতে বিশ্ব ব্যাংক যখনই এত বড় ঋণ দেয়, তখন তাদের কিছু নিজস্ব শর্ত বা কন্ডিশনস থাকে। ভারতকে নিশ্চিত করতে হবে যে এই টাকা যেন আমলাতান্ত্রিক জটিলতায় বা দুর্নীতিতে আটকে না পড়ে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, এই টাকা দিয়ে যে সংস্কার করা হবে তার সুফল যেন একেবারে নিচু স্তরের মানুষের কাছে অব্দি পৌঁছায়। দেশের গ্রামীণ অর্থনীতিতেও যেন এর পজিটিভ প্রভাব পড়ে তা সুনিশ্চিত করা অত্যন্ত জরুরি। পরিশেষে বলা যায়, বিশ্ব ব্যাংকের এই 1.5 বিলিয়ন ডলারের বুস্টার ডোজ ভারতের অর্থনৈতিক মানচিত্র বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এখন দেখার বিষয় এটাই, ভারত সরকার এই সুযোগকে কতটা দক্ষতার সাথে কাজে লাগাতে পারে। আপনাদের কি মনে হয়, এই বিশাল ফান্ডের ফলে কি সত্যিই দেশের বেকারত্ব সমস্যার সমাধান হবে, নাকি এটা শুধুই খাতা কলমে সীমাবদ্ধ থাকবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। আসছি নতুন একটি খবরের সঙ্গে।